মানিকগঞ্জ জেলার মধ্যে অত্যন্ত সুন্দর একটি জায়গা হচ্ছে বাবুর বাড়ি জমিদার বাড়ি, যেটা হচ্ছে তেওতা জমিদার বাড়ি নামেও পরিচিত। চলুন ঘুরে আসি। তো ঢোকার পথেই দেখবেন যে আশালতা সেনগুপ্ত আর নজরুলের একটি স্থাপত্য আছে। 1924 সালে কিন্তু তারা প্রেম করে বিয়ে করছিল, বুঝছেন। কলকাতাতে তারা বিয়ে করছিল। ভাবা যায় ওই আমলে একটা মুসলিম বেড়া একটা হিন্দু বেটিকে বিয়ে করে ফেলছে। যাই হোক, এটা হচ্ছে মৌজা ঘর। এখানে তৎকালীন সময় হচ্ছে খাজনা আদায় করা হতো অত্র এলাকার মানুষজনের কাছ থেকে। হাঁটতে হাঁটতে এই যে দেখেন পাম বাগানের গাছগুলো আছে, আর এই যে দেখেন কি সুন্দর একটা মন্দিরটা আরও ভিতর থেকে দেখাবো। তো যেটা বুঝলাম এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কারুকার্য আছে, আর এখানকার যে মনোরম দৃশ্য, বুঝছেন। এই যে দিঘিটা দেখেন, দিঘিটা কত বড় এখানকার দিঘিটা। আর এই যেখানে কিন্তু ওই যে জমিদাররা গোসল করতো, পাশ দিয়ে না তাল গাছ লাগাইছে, পাম গাছ লাগাইছে, কত শৌখিন মানুষজন, ভাবা যায়। এই যে দেখেন কাছ থেকে মন্দিরটা কি সুন্দর দেখা যাচ্ছে, শ্যাওলা পড়ে গেছে, যত্ন করে না। ছোটোবেলা থেকে যেরকম দেখতেছিলাম ঠিক সেরকমই আছে, কেন যত্ন করে না বুঝি না। মানুষজন সব জিনিসপত্র ভেঙে চুরে নিয়ে যাচ্ছে, তারপরেও ঠিক মানে ছোটোবেলায় যেরকম দেখছিলাম এখনও সেরকমই দেখা যায়। এটা হচ্ছে একদম মেইন ভিউটা জমিদার বাড়ির। অনেক অ্যাস্থেটিক লাগে, যদিও এখন মানুষজন জিনিসপত্র সব নিয়ে গেছে, অনেকে আসে ঘুরতে ফিরতে। আর এই যে এখানে সবসময় মেলা বসে, সবসময় মেলা থাকে, সবসময় মানুষ থাকে বিকেলে। যদি ওয়েদারটা ভালো হয় না তাহলে তার কোনো কথাই নাই। দেখেন এখানে একটি স্তম্ভ লেখা আছে, এই যে তারা হচ্ছে এটা উদ্বোধন করছিল। যদিও জাস্ট নামে স্তম্ভ, কোনো রক্ষণাবেক্ষণ নাই, কিচ্ছু নাই। সব জিনিসগুলোর অবস্থা দেখে বুঝতে পারবেন এত সুন্দর একটা স্থাপত্য রক্ষণাবেক্ষণের অভাবে এইভাবে পড়ে আছে। বাট এই সাইডটা কিন্তু এখনও সুন্দর। দেখেন ওই আমলে প্রায় 400 বছর আগের নাকি এটা তৈরি। ওই আমলেই তারা এই পরিমাণ বড়লোক ছিল, বাপরে বাপ। কত মানুষের যে টাকা পয়সা মারছে। তাছাড়া বলেন ওই আমলে তারা কী করে খাইতো। দেখেন গেটটার দিকে তাকান, মানে দেখে আফসোস হচ্ছিল যে কী বানাইছে ওই আমলে। আর এই যে লোকজনদের যে খাটাইছে এখানে, যারা বানাইছে আর কি, তাদের যে কী পরিমাণ পরিশ্রম করা লাগছে। এই দেখেন একটা ছাদ, ওই যে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আশালতা নজরুল প্রেম করতো। একটা সুন্দর একটা জিনিস দেখায়, দেখেন এই মন্দিরটার এই সাইডটা আপনাদের দেখায়। মন্দিরটার সাইডে দেখেন কি সুন্দর একটা কারুকাজ করা। এখানে দেখেন মানে কোনো কিছুর কমতি রাখে না, এটা দ্বারা সেটাই বোঝানো যাচ্ছে আর কি। এরকম কিন্তু অনেক আছে, অহরহ আছে এই জায়গাটা। এই দেখেন এটা নাকি খুব হরর একটা জায়গা, এখানে নাকি ভূত প্রেত অনেক বেশি, বাট অনেক অ্যাস্থেটিক। যারা ছবি তুলতে চান, বিশেষ করে মডেল যারা, আসতে পারেন এখানে। অনেক সুন্দর সুন্দর ছবি আসবে, ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। যাই হোক, এটার পাশে রয়েছে একটা কুয়া। এই কুয়ার কাহিনী জানলাম, বুঝছেন। এইখানে হচ্ছে মানুষজন আগে নাকি যারা খাজনা টাজনা কম টম দিত বা অত্যাচার করতো জমিদার, বুঝছেন, এর মধ্যে ওই তাদেরকে মেরে মেরে ফেলে রাখতো। আসলে অত্যাচারীরা কখনোই টিকতে পারে নাই কোনোদিন, কোথাও না কোথাও তাদের চলে যেতে হয়েছে। আগেকার জমিদাররা তো অত্যাচারী ছিল। এই দেখেন একটা এখানে সাইনবোর্ড লাগাই রাখছে, বাট সেরকম কোনো তথ্য নাই। জাস্ট লিখে রাখছে এই টোটাল বাড়ির মধ্যে 55টা কক্ষ ছিল। একটা ইতিহাসটা তুলে ধরবে, কত বছর আগে এটা তৈরি, বা শর্ট একটা ইতিহাস, তাহলে আরও ভালো জানতে পারতাম। যাই হোক, এই যে যতটুকু জানতে পারলাম মানুষের মুখে শুনে, এই জায়গাটা হচ্ছে জলসাঘর। ওই যে জমিদাররা উপরে দিয়ে বসতো, দাঁড়ায় থাকতো, আর নর্তকীরা হচ্ছে নিচে নাচতো। দেখছেন জিনিসটা কত সুন্দর। এখানে মোট 55টা ঘর আছে, কক্ষ আছে। এই যে এটা হচ্ছে উপরের ছাদ, সব ফুলে টুলে নিয়ে গেছে, জাস্ট এই স্টিলগুলো রয়ে গেছে, এগুলো খুলতে পারে নাই। যে বাঙালি খুলতে পারলে এগুলো থাকবে না। এই দেখেন কারুকার্যের আরও কিছু নমুনা দেখেন, এখনও পর্যন্ত টিকে আছে। কোনো সিমেন্ট দিয়ে কিন্তু এগুলো তৈরি হয় নাই। এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ওই প্রদীপ রাখতো এখানে। এটা আর একটা বিল্ডিং, এখানে মোট 3টা না 4টা বিল্ডিং আছে এরকম। দেখেন অনেক সুন্দর, কিন্তু অ্যাস্থেটিক দেখেই বুঝতে পারতেছেন। এখানে আসলে কিন্তু জোস জোস ছবি আসবে, আসতে পারেন। এই যে এটা আর একটা ছোট্ট একটা প্রাসাদ। এইখানে কি করে জানেন মানুষজন, এই যে ইটগুলো আছে না, এই যে দেখেন, এই যে এই জিনিসগুলো এগুলো খুলে খুলে বিক্রি করে। আর একটা জিনিস দেখাই, এই যে এগুলো কিন্তু সুরকি, এই সুরকি দিয়ে কিন্তু টোটাল জমিদার বাড়িটা বানানো হয়েছে। দেখেন এগুলো সিমেন্টে না, এক ধরনের মাটি, এত শক্ত, মানে এখনও পর্যন্ত ইট একটাও খুলে নাই। এই যে রডগুলো দেখতেছেন বিশাল মোটা, কিন্তু হেভি পুরুত্ব। এই রডগুলো হচ্ছে বিক্রি করে মানুষজন নিয়ে নিয়ে। এই দেখেন একটা জিনিস, এই যে পাইপ, আমরা বাসা বাড়িতে কি প্লাস্টিকের পাইপ দিই না, আর জমিদাররা রডের পাইপ দিত যাতে নষ্ট না হয়। এটা হচ্ছে টোটাল ভিউটা এই যে শেষের দিকে। যাই হোক, দেখা শেষ, ঘুরে আসলাম, ভালোই লাগলো। তেওতা জমিদার বাড়ি। আপনারা আসতে পারেন মানিকগঞ্জ জেলা থেকে, একদম আরিচাঘাটে নামবেন, আরিচাঘাট থেকে অটো নিয়ে ডিরেক্ট চলে আসবেন এখানে। অটোতে 20 টাকা ভাড়া নেবে আরিচাঘাট থেকে, আর এখানে ঢুকতে কোনো টিকিট মূল্য নাই। তো বাই বাই, মানিকগঞ্জের চলিত ভাষায় ভিডিওটা তৈরি করলাম, ধন্যবাদ।